শেখ হাসিনা এখন ভারতের জন্য গলার কাটা, যেতেও কাটে, আসতেও কাটে। ভারত বুঝতে পারছে কোন গেড়াকলে তারা পড়েছে। হ্যাঁ, কৃতজ্ঞতা তো শেখ হাসিনার প্রতি ভারতের আছে। ভারতের কৃতজ্ঞতা শেখ মুজিবের সময় ছিল। সীমাহীন পাচারকারী সেই সময় যারা ছিলেন শেখ মুজিবের সময়, বাংলাদেশটা মানে দুর্ভিক্ষের মুখোমুখি করেছিলেন শুধুমাত্র খাদ্যদ্রব্য পাচারের মধ্য দিয়ে। সীমাহীন দুর্নীতি করেছিল শেখ মুজিবের সময়। সেই দুর্নীতির অর্থ ভারতেই পাচার করা হয়েছিল সেই সময়। এটা শেখ মুজিবের পিরিয়ডে 3.5 বছরের ইতিহাস, কলঙ্কের ইতিহাস। ঠিক তেমনি গত 18 বছর ধরে বাংলাদেশকে শোষণ এবং নিষ্পেষণ করেছে শেখ হাসিনা। তার অর্থ সব কিছু পাচার প্রথমে ভারত, তার মধ্য দিয়ে অন্য দেশে। বাংলাদেশকে স্বৈরা শাসকের দেশ হিসাবে তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের জন্য। স্বাধীনতার পরে কি হয়েছিল তখনকার মানুষ তারা জানে, আর তরুণরা এখন জানে ইতিহাস পড়ে। শেখ হাসিনা গত 18 বছর ধরে যে বাংলাদেশটাকে সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার এবং নির্বাচনের নামে তামাশার একটি পরিস্থিতি। শেখ হাসিনা কি করে নাই বাংলাদেশকে নিয়ে? এখন তিনি যে মায়া কান্না কাঁদছেন, সে মায়া কান্না কোনো কাজ হচ্ছে না। তিনি ঘোষণা করেছেন তিনি আসবেন, তার অপেক্ষায় তো বাংলাদেশের মানুষ, সরকার বসে আছে। সন্তানহারা মায়েরা তার বিচার এবং বিচার কার্যকর করার জন্য অপেক্ষমান। তরুণরা অপেক্ষা করছে তাদের সহকর্মী বন্ধুদের যে হত্যা করা হয়েছে তার যেন সঠিক বিচারের মধ্য দিয়ে কার্যকর করা হয়। ইতিমধ্যেই একটি মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এরকম অসংখ্য মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে। সেই মামলাগুলো হলে কত যে ফাঁসির অর্ডার হবে এটা কোনো ধরাবান্ধা নিয়ম নেই। সেই জন্যই বলছি, ভারতের এখনকার সময় গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। তার রেহাই পাওয়ার সুযোগ নেই বললেই চলে।